আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রসইতে। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে একদম পারফেক্ট চিকেন উইংস তৈরি করতে পারবেন ঘরে বসে, তাও অল্প কিছু উপকরণ দিয়ে সেই রেসিপিটাই। তাহলে চলুন দেখে নেই আমরা কিভাবে ঘরে একদম রেস্টুরেন্টের মতো করে চিকেন উইংসটা তৈরি করে নিতে পারবো। আমি প্রথমে একটা মিক্সিং বলে 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। আমি নিয়েছি গরুর দুধ, আর এটা জাল করা। তবে কেউ চাইলে 1/4 কাপ পানিতে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়েও নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস। কারো কাছে ফ্রেশ লেবুর রস না থাকলে কিন্তু 1 চা চামচ পরিমাণ ভিনেগারও দিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি একদম উঁচু করে 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের বাটা, দুইটা একসাথে পেস্ট করা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ আছে। দিলাম 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। কালো কিংবা সাদা যে কোনোটাই ব্যবহার করতে পারবেন গোলমরিচ। আর এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা 1/2 চা চামচ পরিমাণ। খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিকেন উইংসগুলিকে। আরেকটা জিনিস আমি প্রথমে মিক্স করতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে লাল মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েও মিক্স করে নিব। সুন্দর করে মিশিয়ে ভালো করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য। অবশ্যই ভালো যদি একটা রেজাল্ট পেতে চান, একদম পারফেক্ট একটা উইংস ফ্রাই চান, তাহলে কিন্তু অবশ্যই এটাকে রেস্টে রাখতে হবে। তবে আপনার হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1 ঘন্টা রাখতে হবে। আমি সুন্দর করে ভালো করে সব কিছু সুন্দর করে মিশিয়ে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। আবার কেউ চাইলে কিন্তু ওভারনাইটও এটা রেখে দিতে পারেন, যেমন পরের দিন করবেন আগের দিন নর্মাল ফ্রিজে রেখে দিলেন। এরপরে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, আটা দিয়ে করে দেখাচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর কি। সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে কিন্তু আপনার উইংস ফ্রাইটা খুব সুন্দর ক্রিস্পি হবে, একদম রেস্টুরেন্টের মতো হবে। ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নিব। তো মিশ্রণটাকে আমি মিশিয়ে নিয়ে পাশে একটা ছোট বাটিতে আমি নর্মাল পানি নিয়েছি, এটা ফ্রিজের পানি না। এখন ময়দার উপরে আমি চিকেন উইংসগুলি দিয়ে সুন্দর করে ভালো করে হাতের সাহায্যে গড়িয়ে নিব। এটাকে গড়িয়ে নেওয়ার পরে আমি পানিতে দিয়ে ডুবিয়ে সাথে সাথে তুলে আবার এই ময়দার সাথে সুন্দর করে কোট করে নিব। আপনি কিন্তু চাইলে এটাকে 2 বারে 3 বারে 4 বারেও লেয়ার লেয়ার আর কি কোটিং করে নিতে পারেন। আর এটা কিন্তু আসলে বলার কিছু নাই, আপনাদেরকে একটু কষ্ট করে দেখে নিতে হবে আমি আসলে কাজটা কিভাবে করছি। আমি আপনাদেরকে যেভাবে করে দেখাচ্ছি সেম প্রসেসে যদি আপনারা করেন তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের চাইতেও বেশি স্বাদের হবে। আর আমরা সবাই জানি ঘরের তৈরি জিনিস কিন্তু সবচাইতে বেশি মজার হয়। তো এই যে সবগুলো আমি সুন্দর করে কোটিং করে নিয়েছি, আর দেখেন খুব সুন্দর লেয়ার লেয়ার হয়েছে একদম রেস্টুরেন্টের মতো। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে সুন্দর করে গরম করে নিয়েছি, একদম টকবকে গরম করে নেবেন। ওই অবস্থায় আমি চিকেন উইংস কয়েকটা দিয়ে দিচ্ছি, যে কয়টা প্যানে দেওয়া যায় আর কি। তো আমি প্রথমে 4 পিস দিয়ে এগুলিকে সুন্দর করে ফ্রাই করে নিব। এটা কিন্তু হাইয়ের থেকে সামান্য একটু কম থাকবে, তবে মিডিয়াম কিংবা লো ফ্লেমে এই চিকেন উইংসগুলি ভাজবেন না। তো আমি 2-3 বারে উল্টে পাল্টে সুন্দর করে চিকেন উইংসগুলি ফ্রাই করে নিব, যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার চলে না আসে। অপেক্ষা করছি সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত। সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি চিকেন উইংসগুলিকে তুলে নিচ্ছি। আর দেখুন এগুলি কিন্তু একদম পারফেক্ট হয়েছে রেস্টুরেন্টের মতো। সার্ভ করে দিয়েছি গরম গরম চিকেন উইংস ফ্রাই। বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু এই চিকেন উইংস ফ্রাইটা পছন্দ করে। আমরা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে এগুলি অর্ডার করে খাই, তো বাইরে গিয়ে এত দামে না খেয়ে বাসায় কিন্তু ঘরে একদম হাইজিন মেনটেন করে এরকম উইংস ফ্রাইটা তৈরি করে নিতে পারেন। বাচ্চারাও পছন্দ করবে, মেহমান আসলেও দিতে পারেন।
কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আগের রাতে ম্যারিনেট করে পরের দিন ফ্রাই করে দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর যদি একটু বেশি ভালো লাগে ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আমার রেসিপি ফলো করে যদি এই চিকেন উইংস ফ্রাইটা করেন, এটা একদম রেস্টুরেন্টের মতো তো হবেই, ভিতরটা হবে একদম জুসি, উপরটা হবে ক্রিস্পি। তো সবাই অনেক ভালো থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।